রাজ্যে পালা বদলের পর রাজ্য জুড়ে চলছে ইস্তফার হিড়িক। তৃণমূলের আসানসোল পৌর নিগমের 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় নুনিয়া কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছেন মঙ্গলবার। বুধবার সকালে আসানসোল পৌর নিগম 6 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন 84 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ডক্টর দেবাশিস সরকার। তিনি আসানসোল পৌর নিগমে এসে নিজের পদত্যাগ বা ইস্তফা রিসিভিং কাউন্টারে জমা দেন। সাংবাদিকদের তিনি জানান, পরিবর্তনের মানুষের রায়কে সম্মান জানাতে এই সিদ্ধান্ত। এছাড়া সাংবিধানিক কাঠামোর মধ্যে নিজের দায়িত্ব পালন না করতে পারার কারণেই এই পদত্যাগ বলেছেন তিনি। বিষয়টি নিয়ে বিরোধী দলনেত্রী ও অন্যান্যরা কি বলেছেন সেটাও শুনব। আমি বাইরে বেরিয়ে গেলাম। আপনি বড় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ দিলেন? হ্যাঁ, এই এখনই দিলাম। দুটো কারণ আছে। একটা হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ ওভারওয়েলমিংলি একটা ম্যান্ডেট দিয়েছে চেঞ্জের জন্য, একটা পরিবর্তনের জন্য, সেটাকে সম্মান জানানো। এবং দ্বিতীয়, দেখুন, বড় চেয়ারম্যানের পদটা তো খুব ছোটো পদ নয়, যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদ। এবং আসানসোলের মতো শহরে আমি মনে করি সেটা খুব বড় পদ। সেখানে যথাযথভাবে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দি কনস্টিটিউশন নিজের ডিউটি ডিসচার্জ করতে পারছিলাম না, ডিউ টু সার্টেন আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস বিয়ন্ড মাই কন্ট্রোল। তো সেক্ষেত্রে আমার পদত্যাগ করা উচিত এবং আমি করলাম। আপনি কি কাজ করতে পারছিলেন না? না, এই ধরনের কোনো ব্যাপার না, পদত্যাগ করাটা উচিত। কেন, চেঞ্জের ফেভারে পদত্যাগ করা উচিত। রাজনৈতিক কোনো চাপের ফলে নো কমেন্টস। বলছি, পদ থেকে পদত্যাগ করেছেন, দল থেকে কি পদত্যাগ করছেন? না, এখনও করিনি। ঠিক আছে, দল থেকে পদত্যাগ আমি করিনি। আর কাকে দিলেন পদত্যাগপত্র? পদত্যাগপত্র যেহেতু মেয়র সাহেব নেই, আমি রিসিভিংয়ে মেয়র সাহেব, চেয়ারম্যান এবং কমিশনার, মিউনিসিপ্যাল কমিশনার এবং সেক্রেটারি, চারজনকেই দিলাম। আপনি ছেড়ে দিলেন? হ্যাঁ। আপনার বড় যারা তারা কি সমস্যায় পড়বেন? দেখুন, কাজ যদি না করতে পারেন থাকা উচিত না, আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি দেখবেন আমার চিঠিতেও লিখেছি, এটা আমার ব্যক্তিগত স্ট্যান্ড, ব্যক্তিগত পজিশন। আজকে কি বলবেন? সাধারণ মানুষের জন্য কাউন্সিলর আছি এখনও। আমি বলছি, কাজ করতে না পারা এটা কি হঠাৎ বিষয় না দীর্ঘদিন ধরে এরকম হচ্ছে? লাস্ট 1 মাস তো অসুবিধা একটু হচ্ছিল। লাস্ট 1 মাস কেন? নির্বাচনের কারণে? আর রইল কিছু জিনিসে আমি তদন্ত চেয়েছিলাম সেপ্টেম্বর মাসে। মেয়র সাহেব সেটা তদন্ত অলরেডি চালু রেখেছেন এবং সেটাও একটা আবেদন জানিয়েছি, অনুরোধ জানিয়েছি যে যদি দরকার হয় ইডি বা সিবিআইকে দিয়ে তদন্তটা কোন কমপ্লিট। তদন্ত একটু বলবেন? বড় 6-এর তদন্ত এবং আমার ওয়ার্ডের। কি বিষয়টা? যে আমি তদন্ত চেয়েছিলাম যে এটা যেহেতু কিছু অভিযোগ এসেছিলো, যে এটাকে আরও ক্লিয়ার থাকা উচিত, মানুষের জানা উচিত সত্য কী। না, অভিযোগটা জানতে চাইছি, কোন অভিযোগ? কিছু অভিযোগ কোনো কাউন্সিলর করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম যেটা ইডি বা সিবিআই তদন্ত হোক সেপ্টেম্বর মাসে। কোনো কাউন্সিলরের বিরুদ্ধে? না, আমি পুরো বরোধ দিয়েছি, কারোর বিরুদ্ধে না। কাজগুলো যদি একটু বলেন। এটা ডিটেলে বলবো না, কেন দেখুন যেহেতু ইনভেস্টিগেশন চলছে এবং আমার কাছে সেপ্টেম্বর মাসের কপিও আছে। আপনারই সরকার, আপনারই কাউন্সিলর, আপনারই বড়, আপনি না, ওটা ট্রান্সপারেন্সি ইন পাবলিক লাইফ, ট্রান্সপারেন্সি ইন পাবলিক লাইফ। বলছি, মানুষের রায় তৃণমূলের বিরুদ্ধে গেছে বলে কি আপনি সেক্ষেত্রে করলেন? মানুষের রায়কে সবসময় অ্যাকসেপ্ট করা উচিত আমার মনে হয়। কাউন্সিলর পদে থাকছে? কাউন্সিলর পদে রইলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। কি বলবো, এটাই বলবো যে এত ভ্রষ্টাচার হয়েছে এই টিএমসি সরকারের আমলে, এত দুর্নীতি হয়েছে, এত অত্যাচার হয়েছে যে মানবিকভাবে যারা আছেন তারা তো আমার মনে হয় না যে ওই সরকারকে মেনে নিতে পারছেন বা মেনে নিতে পারছিলেন। আজ হয়তো সবাই একটা ভালোভাবে শ্বাস নেওয়ার জন্যই হয়তো এই সরকার থেকে সবাই সরে সরে আসার চেষ্টা করছেন এবং রিজাইন দিচ্ছেন, এটাই আমার মনে হয়। কেন, কি দুর্নীতির জন্য না অন্য কোনো কারণ, কি বলবেন? ওনাদের দুর্নীতির কথা আমার বলার কিছু নেই, আমি সেই সব ব্যাপারে কিছু অবগতও নই, জানি না। কিন্তু এইটুকু বলতে পারি, টিএমসি সরকারের তো দুর্নীতি প্রত্যেকটা জায়গায় হয়েছে। আমাদের পশ্চিমবাংলাতে যেইভাবে দুর্নীতি হয়েছে আপনারা সকলেই সচক্ষে দেখেছেন। সাধারণ মানুষের, গরিবের টাকা, ট্যাক্সের টাকা, সেই টাকা নিয়ে পরে তারা সব নিজেদের খাতে ঢুকাচ্ছে, অথচ মানুষের কোনো কাজকর্ম হচ্ছে না, কোনো সেবা তারা দিতে পারছেন না। তো মানুষের তো মন এর কারণে হবে, পরিবর্তন হবে। পুরো রাজ্য জুড়ে দেখা যাচ্ছে পালা বদল, পুরো রাজ্য জুড়ে। আর এইখানেও আমরা দেখছি পালা বদল। এটাকে কিরকম দেখছেন? হ্যাঁ, আমি তো এইটুকুই বলবো যে আজ মানুষ, সত্যি কথা বলতে না, মানুষ নিঃশ্বাস নিতে পারছিলেন না। ওনাদের পার্টিতেও যারা ছিলেন তারাও হয়তো মনে হয় নিঃশ্বাস নিতে পারছিলেন না। ধীরে ধীরে সবাই আজ এই আমাদের মোদিজির প্রেরণায়, অনুপ্রেরণায় সবাই চলতে চাইছে এবং চাইছিলেন।
তার একটা রাস্তা খুলে গেছে, আস্তে আস্তে সবাই এদিকে আসবে, এটাতে আমার আর কিছু বলার নেই। সবাই আসুক, আমরা এটাই তো চাইবো, সবাই পরিবর্তন হোক। তো এদিকে যারা এখন পার্টি ছেড়েছেন তারা আগামী দিন যদি পার্টিতে আসতে চান আপনাদের বিজেপি পার্টিতে, তাদের কি জায়গা হবে? দেখুন, আমি তো খুব ছোট একটা নেত্রী, আমি তো বেশি কিছু বলতে পারি না। যখন আমাদের স্টেট এবং আমাদের সেন্ট্রালে যারা রয়েছেন তারা সকলে যেদিন ডিসিশন নেবেন যে ওনাদেরকে নেওয়া উচিত কি উচিত না, কে ভালো মানুষ, কে কাদেরকে নিলে বদনাম হতে পারে, সেটা ওনারাই ডিসিশন নেবেন, এটাতে আমার কিছু বলার নেই। এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তিনি ইস্তিফা দিয়েছেন, আর তারপরে এখন যা দেখছি চারদিকেই তো সব রেজিগনেশন দিয়ে দিচ্ছে। আর যে এখানে কাজ করার মতো যদি সেই রকম সুবিধা না থাকে তো থেকেই বা কী করবে। আর আমরা আমাদের মাননীয় মেয়রের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেওয়া যাবে, যেটা মেয়র যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের মধ্যে আমরা একসঙ্গে আমরা যা সিদ্ধান্ত নেবার মেয়র নেবেন আমরা তখন সঙ্গে আছি। এখন কি আপনারা কাজ করতে পারছেন বা না, কি কারণে মানে সব হচ্ছে এগুলো? দেখুন, কাজ করার আর মানে সেই জায়গাটা নেই। হ্যাঁ, দেখুন এখন সামনে মনসুন আসছে, আর তারপরে বিভিন্ন জায়গায় আমাদেরকে ড্রেন কাটিং করে দিতে হবে, বিভিন্ন জায়গা মানুষকে যে আমাদের মানুষের যে চাহিদা আর ন্যূনতম চাহিদা, সেই চাহিদাটা যদি পূরণ না করতে পারি তাহলে এই চেয়ারে বসে থেকে কী লাভ হবে? তো আপনি কি ভাবছেন কি আপনিও মানে ইস্তিফা দেবেন না, এখন পর্যন্ত আমরা যতক্ষণ না আমরা মেয়র সাহেবের সঙ্গে কথা বলবো, মেয়র সাহেব সিদ্ধান্ত যেটা নেবেন আমরা সেটাই আমরা করবো। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24/7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120 312.